তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাই নেম মিশা সরকার। মিশা চ্যানেল থেকে আমি আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। এটি হচ্ছে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন। আজকে আমরা যাব হিমছড়ি পাহাড়, মেরিন ড্রাইভ রোড এবং ইরানি মিউজিয়াম। আপনারা আমার সাথেই থাকুন। আমরা আমাদের হোটেল কল্লোল থেকে বেরিয়ে যাচ্ছি আমরা সবাই। আমার আব্বু অনেক আগে থেকে একটি চাঁদের গাড়ি ঠিক করে রেখেছিল। এই চাঁদের গাড়িটি অন্যান্য চাঁদের গাড়ি থেকে আলাদা, কারণ এই চাঁদের গাড়ির সিটগুলো অন্যরকম এবং সিটগুলো অনেক আরামদায়ক, বসতে খুব আরাম। তো আমরা এখন ফার্স্টে যাব মেরিন ড্রাইভ রোডে। তো চলেন আমাদের সাথে আপনারা থাকুন। আমরা চলেন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা মেরিন ড্রাইভ রোডে চলে যাই। আমরা কক্সবাজার শহর দেখতে দেখতে ডলফিন মোড়ে পৌঁছে গিয়েছি। কিছুক্ষণ পরেই আমরা মেরিন ড্রাইভ রোডে পৌঁছে যাব। তো আমরা মেরিন ড্রাইভ রোডে চলে এসে পড়েছি। অনেক সুন্দর, মাঝখান দিয়ে রাস্তা, চারদিকে গাছগাছালিতে ভরা। এই দেখিন, আমার মা, আমার ছোটো ভাই, আমার তারিফ আঙ্কেল, আমি, আমার মৃদু ফুপ্পি, আমার দাদু আর আমার বাবা মিলে আমরা ইরানি ব্রিজের উদ্দেশ্যে যাচ্ছি। না, ইরানি ব্রিজের আগে আমরা হিমছড়ি পাহাড় দেখার পর ইরানি ব্রিজ দেখব। তো আপনাদের সাথেই থাকুন। মেরিন ড্রাইভ রোডের সৌন্দর্য দেখতে দেখতে আমরা হিমছড়ি পাহাড়ের কাছে চলে এসে পড়েছি। এটি খুব উঁচু একটি পাহাড়। এখানে উঠতে আমাদের খুব কষ্ট হচ্ছিল। অনেক উঁচু, অনেকগুলো সিঁড়ি, এর জন্য পা ব্যথা হয়ে যাচ্ছিলো। আমার দাদু উঠতে পারছিল না। আমার একটা আঙ্কেল খুব কষ্ট করে দাদুকে উঠিয়ে নিয়ে আসছে। আসলে এই পাহাড়টা অনেক উঁচু দেখে আমার দাদুর পায়ে একটু সমস্যার জন্য আমার দাদু ভালো মতো উঠতে পারছিল না। আমরা অনেক আগে উঠে গিয়েছিলাম। এটা অনেক সুন্দর একটি পাহাড়, অনেক গাছগাছালি। তো এখানে আমার আম্মু উঠছে, মিথি বুপি উঠছে। আসলে পাহাড়টা অনেক উঁচু। যারা ইয়াং তারা কিন্তু অনেক আগে উঠে গিয়েছিল, তারা উঠতে পারবে পাহাড়ে। অবশেষে কিন্তু আমার দাদু উঠতে পারেনি। আমার দাদুকে একটা জায়গায় বসিয়ে রেখে আমরা উঠছিলাম, আর আমরাও কিন্তু রেস্ট নিয়ে উঠছিলাম। তো আমি এখানে দেখাচ্ছিলাম আশেপাশে পরিবেশটা। আসলে এখানে এসে খুব ভালো লাগছিল। আমার ছোট ভাই এখানে আমাকে বলছিল যে ভাইয়া দেখো দেখো পাহাড়টা অনেক উঁচু। আবার এটা কথাটা বাবাকেও বলছিল। আমার মৃদু উপু কিন্তু উঠে যাচ্ছিল, আর আমি দেখানোর চেষ্টা করছি যে আশেপাশের পরিবেশ, আসলে কিন্তু আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর। আমার দেখে খুব ভালো লেগেছিল। তো এখানে কিন্তু আমরা কথা বলতে বলতে প্রায় পাহাড়ে প্রায় অর্ধেক প্রায় উঠে গিয়েছি। এখানে একটা জায়গা আছে যেখানে আপনারা একটা লাভ পয়েন্ট আছে, যেখানে আপনারা ফটো তুলতে পারবেন। এখানে লেখা, তো এখানে লেখা আই লাভ হিমছড়ি। আমরা এখন এখানে কিছু ফটো তুলছিলাম। এটি একটি লাভ পয়েন্ট, ফটো তোলার জন্য একটি সুন্দর প্লেস। আমার আম্মু সামনের কক্সবাজার সমুদ্র সৈকত দেখছিল।
যেটা অনেক সুন্দর। আমরা এখন আমাদের হিমছড়ি পাহাড়ের উপরে উঠে গিয়েছি, মানে সবচেয়ে উপরে। আর এখানে লেখা আমরা এখন হিমছড়িতে। তো এখন আমরা নেমে যাব পাহাড় থেকে, কারণ আমাদেরকে আরও অন্যান্য জায়গা এবং ইনানি বিচ ঘুরতে হবে। আমরা এখন নেমে যাচ্ছি। তো নিচেই আমরা নেমে যাওয়ার পরে দেখতে পেলাম হিমছড়ি ঝর্ণা, যেটি পানি অনেক ঠান্ডা এবং ঝর্ণার পানি কিন্তু এই ঝর্ণাটার পানি অনেক পরিষ্কার ছিল। আমি কাছে যেয়ে দেখছিলাম পানিটা কতটুকু ঠান্ডা। এখানে আমার মৃত্যু ফুপ্পি আর আম্মু দেখতে আসছিল। আমরা এখানে আবারও ফটো তুললাম। আর এখন আমরা আবার আমাদের চাঁদের গাড়িতে করে আমরা এখন চাঁদের গাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিব। এখন আমরা চাঁদের গাড়িতে করে লেবুখালী ব্রিজের উপর দিয়ে এখন আমরা লেবুখালী ব্রিজ অতিক্রম করছি। এই ব্রিজটির নিচে কিন্তু অনেক পানি, আর এই পানিটা এসেছে মানে এই সব পানি এসেছে হচ্ছে কক্সবাজার সমুদ্র থেকে। তো সামনেই কিন্তু আর্মিদের চেকপোস্ট, আর আমরা এখানে আমাদের বিজিবিদের চেকপোস্ট। আর আমরা এখন এসে পড়েছি স্টোন বিচে, যেখানে কিন্তু অনেক শামুক, স্টার ফিশ আর নানান ধরনের যে সামুদ্রিক শৈবাল সেগুলো পাওয়া যায়। আর আমি এখান থেকে এত কিছু দেখে এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। এরপর আমি ওগুলো কুড়াতে গিয়েছিলাম, আর আমার মৃত্যু ফুপ্পিও কিন্তু এগুলো দেখে খুব কুড়াচ্ছিল। আমি একটি পলিথিন নিয়ে কুড়াচ্ছিলাম। এরপর আমরা আবারও রওনা দিয়ে দিই অন্য জায়গায় যাওয়ার জন্য। আশেপাশের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। আসলে আপনার মানে ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু আমি এখানে ঘুমাচ্ছিলাম একটু। এরপর আমরা এসে পড়েছি ঝাউবনে। এই ঝাউবনটি অনেক বড়। আমি বলছিলাম এটা কি বোন, আব্বুর কাছে। আব্বু বললো ঝাউবন। তো আমি দেখাচ্ছিলাম বাবাকে যে বনটি কেমন। এরপর আমার দাদু কিন্তু পিছনে দাঁড়িয়ে পোজ দিচ্ছিল। আসলে কক্সবাজার এত সুন্দর যে আপনারা ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু আপনাদেরকে বলবো আপনারা নিজ চোখে কক্সবাজার সমুদ্র দেখবেন, কক্সবাজার ঘুরে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কত সুন্দর। আমরা চলে যাচ্ছি আমাদের হোটেল কর্নারের উদ্দেশ্যে। আমার ছোটো ভাই আমাদের চাঁদের গাড়িতে উঠে পড়েছে, আর আমি সামনে বসে একটু গাড়ি চালাচ্ছিলাম, একটু গাড়ি চালানোর অ্যাক্টিং করছিলাম। এখন কিন্তু আমরা আমাদের হোটেল কল্লোলে চলে যাব। তো আমরা এখন হোটেল কল্লোলের উদ্দেশ্যে ছেড়ে যাব। আমাদের চাঁদের গাড়ি এখন হোটেল কল্লোলের দিকে, মানে হোটেল কল্লোলের উদ্দেশ্যে ছেড়ে গেল। আমরা কিন্তু কাল সকাল ভোরবেলা আমরা ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব। আমরা ঢাকা চলে যাবো। আমরা যেখানে করে আসছি সেখানে চলে যাবো। আজকে এখন সকাল। আপনারা এমন একটা প্রশ্ন করতে পারে যে আমরা এই ড্রেস করে কালকে কি ব্লগ করে আজকে এটা গেলাম। আসলে কি হচ্ছে, আমি ঢাকা থেকে ড্রেস কিনে এনেছিলাম ভুলে। এর জন্য আমার জামার সংকট পড়েছে। এর জন্য আমি একই ড্রেস পরে যাচ্ছি। আপনারা এত কিছু মনে করেন না, চলেন আমরা নিচে যাই। আমাদের সবার একটু করে মন খারাপ, কারণ আমরা সবাই কক্সবাজার থেকে চলে যাচ্ছি। আমারও অনেক বেশি মন খারাপ, আমারও মিস করবো। যথারীতি আমরা হোটেল কল্লোল থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি কক্সবাজার রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আমি লিফট থেকে ব্যাগটি নামাচ্ছিলাম। আমাদের ফাইনালি চেক আউট শেষ হলো।
আর আমরা সবাই বেরিয়ে পড়ছি হোটেল কল্লোল থেকে। তো আমরা এখন অটোতে করে কক্সবাজার রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। আমি বসেছিলাম সামনে, আমার পাশে অটোওয়ালা মামা। আমরা কিন্তু চলে এসে পড়েছি আইকনিক কক্সবাজার রেলওয়ে স্টেশন। এই স্টেশনের আকৃতি কিন্তু ঝিনুকের মতন। আর এটি হচ্ছে কি আমাদের ইঞ্জিন, যেটি 6000 সিরিজের জাপানের তৈরি হুন্ডার মিটার গেজ একটি ইঞ্জিন। আর আমি এখানে উঠে পড়েছি, উঠে দেখছিলাম ইঞ্জিনটি কেমন। অনেক বড় দানবাকৃতির একটি ইঞ্জিন। আর আমাদের কোচ কিন্তু চায়নার তৈরি মিটার গেজ কোচ। এটাতে কিন্তু অটোমেটিকলি স্লাইডিং ডোর। তো আমরা কিন্তু প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমাদের ট্রেন ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে। আর আমাদের ফার্স্ট স্টপেজ কিন্তু চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। আর বাকি স্টেশনগুলোতে আমাদের ট্রেন থামবে না। তো আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমি ছোট্ট সাফি। তো বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।